আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা 30 এর মধ্যে একটা পিসি বিল্ড দেখাবো। এই পিসি বিল্ডটা মেইনলি হচ্ছে যারা লো বাজেটের পিসি বিল্ড করে ইমুলেটরে ফ্রি ফায়ার বা এরকম বা এই জাতীয় যে গেমগুলো খেলতে চান তাদেরকে টার্গেট করে। আগেই বলি, যেহেতু বাজেট আমাদের কম, অনেক কিছু আমাদের এখান থেকে স্যাক্রিফাইস করতে হবে। তো এখানে আরও একটা আমাদের খুশির ব্যাপার হচ্ছে যে এই পিসিটা আমরা এমনভাবে বিল্ড করব যেন পরবর্তীতে আপনার হাতে টাকা আসলে আপনি একটু একটু করে পিসিটাকে আপগ্রেড করতে পারেন, ভালোর দিকে যাইতে পারেন। ঠিক এমনভাবে আমরা পিসি বিল্ডটাকে সাজাইছি। তো 30,000 টাকার মধ্যে যারা পিসি বিল্ড দেখতে চান তারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। তো লেটস গো দ্য মেইন ভিডিও। সো আজকের পিসি বিল্ডের আমাদের ফার্স্ট কম্পোনেন্টের দিকে যাই, তাহলে হচ্ছে প্রসেসর। তো প্রসেসর এখানে আমরা নিচ্ছি হচ্ছে জাতীয় প্রসেসর, লো বাজেটের বেস্ট প্রসেসর Ryzen 5 5600G যে প্রসেসরটা আছে এইটা। আমরা হচ্ছে আজকের পিসি বিল্ড আপনারা জানেনই যে এমনভাবে সাজাইছি যেন পরবর্তীতে আপনি আপডেট করে ভালো একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যাইতে পারেন আপনার পিসিটাকে। তো সেই হিসাব করে, সব বিবেচনা করে, আমাদের বাজেট হিসাব করে হচ্ছে আমরা প্রসেসর চয়েস করছি হচ্ছে Ryzen 5 5600G। এটাই আছে হচ্ছে আমাদের 6টা কোর, 12টা থ্রেড, এবং হচ্ছে L2 ক্যাশ হচ্ছে 3 MB এবং L3 ক্যাশ হচ্ছে 16 MB। আর এখানে আমাদের মেমোরি সাপোর্ট করবে হচ্ছে 3200 মেগাহার্জ। অল এভারেজ এই প্রসেসর সম্বন্ধে মোটামুটি এত কিছু বলার নাই, যারা পিসি সম্বন্ধে একটু ধারণা আছে তারা এই প্রসেসরটা মোটামুটি জানেন যে এটা কি কি করে। তো আমাদের প্রসেসরের সাবজেক্ট ক্লোজ করলাম। প্রসেসরের এখানে প্রাইসটা পড়বে হচ্ছে আমাদের 14,800 টাকা। হ্যাঁ, রাইজেন 5-এর দাম মাঝে মাঝে, Ryzen 5 5600G যেটা, এটার প্রাইস মাঝে মাঝে বাড়ে কমে, মানে এমনই হয়। তো সেই হিসাব করে রানিং প্রাইস হিসাব করলে এখন প্রাইস আসে হচ্ছে 14,800 টাকা। হ্যাঁ, এর পরবর্তীতে যদি কম্পোনেন্টের দিকে যাই তাহলে হচ্ছে আমাদের মাদারবোর্ডের দিকে যাইতে হবে। মাদারবোর্ডের দিকে গেলে হচ্ছে, আমি কিন্তু আগেই বলছি যে এমনভাবে পিসিটাকে বিল্ড করতে যাতে পরবর্তীতে আপনার হাতে টাকা আসলে আপনি এটাকে আপগ্রেড করতে পারেন, ভালোর দিকে যাইতে পারে। তো সেই হিসাবে আমরা মাদারবোর্ডটা চয়েস করছি হচ্ছে MSI B450MA Pro Max যে মাদারবোর্ডটা আছে। এটা হচ্ছে এমডি মাদারবোর্ড অবভিয়াসলি, কারণ এমডি প্রসেসর যেহেতু। আর এই মাদারবোর্ডটা আপনার প্রসেসরকে পারফেক্টলি পাওয়ার কনজিউম করতে পারবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর হচ্ছে এই প্রসেসরটা বর্তমান মার্কেট প্রাইস আছে হচ্ছে 8,300 টাকা। মোটামুটি এর একদম ক্লোজ আশেপাশেই পেয়ে যাবেন, এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। আর যদি র্যামের দিকে যাই, এর পরবর্তীতে আমরা যাবো হচ্ছে র্যামের দিকে। র্যাম হচ্ছে আমরা সেই চিরচেনা পরিচিত কর্সিয়ারের ভেনজেন LPX যে 8 GB, যে 3200 মেগাহার্টজের যে র্যামটা, ওইটাই চয়েস করছি। এই র্যামটার বর্তমান মার্কেট প্রাইস আছে হচ্ছে এটা অলমোস্ট 2,400 টাকার এরকম আশেপাশেই পেয়ে যাবেন। আর এখানে আমরা র্যাম হচ্ছে 8 GB একটা কিট নিচ্ছি, কারণ আমাদের বাজেটে স্বল্পতা আছে এখানে। আর এই বাজেটে ভালো পারফরমেন্সের জন্য আমরা 8 GB একটা কিট মোর দেন এনাফ। এই বাজেটের জন্য বলতেছি না যে পিসির জন্য, বাট বলতেছি যে এই বাজেট রেঞ্জের জন্য এই র্যামটা, আপনার 8 GB একটা কিট যথেষ্ট ভালো একটা পারফরমেন্স আপনাকে দিবে। আর এরপরে যদি আমরা স্টোরেজের দিকে যাই, এখানে একটা কথা আছে, আমরা স্টোরেজটা চয়েস করছি হচ্ছে আপনার অ্যাজ এ প্রাইমারি স্টোরেজের জন্য, মানে জাস্ট সি ড্রাইভের জন্য, ঠিক আছে। অন্য অন্য ড্রাইভ হিসাব করে করি না, যেহেতু আমাদের বাজেটে অনেক স্বল্পতা আছে। এত কিছু মাথায় গিয়ে সব কিছু মেলায় আমার অ্যানটেকের 128 GB NVMe M.2 যে এসএসডিটা আছে এটার কথা মাথায় আসছে। কারণ হচ্ছে আপনারা অনেকে বলতে পারেন যে ভাই 128 GB দিলেন কেন, এটা তো কিছু করলেই ভরে যাবে। ভাইয়া রে, আপনাকে তো গেম খেলার জন্য দেওয়া হয়েছে, তাই না? তো 128 GBতে আপনি মোটামুটি যতটুকু প্রয়োজন হয় আপনি সব অ্যাপসগুলো এখানে ইনস্টল দিয়ে স্মুথলি প্লে করতে পারবেন। বাট স্টোরেজ যদি বলেন, ভাই স্টোরেজ এখানের জন্য না, স্টোরেজে আপনার পরবর্তীতে আপনার স্টোরেজটা আপগ্রেড করতে হবে। এটা জাস্ট আপনি সি ড্রাইভের জন্য ইউজ করতে পারেন এবং যথেষ্ট পারফেক্ট এবং স্মুথলি আপনার পিসিটা রান করতে পারবেন। 19 সালে আমি পিসি বানাইছিলাম যখন, হচ্ছে Ryzen 5 3400G যেটা ছিল, 3400G যে প্রসেসরটা ছিল ওটা দিয়ে তখন আমার 128 GB হচ্ছে সি ড্রাইভ দিয়েছিলাম। পরে 1 মাস পরে পিসিটা আপডেট করে পরে একটা SATA SSD লাগাই নিয়েছিলাম। তো এইভাবে আমি তখন চিন্তা করছিলাম যে আসলে SATA SSD তো আমি চাইলে 500 GB নিতে পারতাম এখন সেম দামে। তখন এটার দাম ছিল হচ্ছে, তখন করোনার টাইম ছিল মেবি, তখন এটার দাম ছিল 3,000 টাকা। আপনার ব্র্যান্ড এটা ছিল না, বাট এই 128 GB M.2
প্রাইস ছিল তখন হচ্ছে 3,000 টাকা সামথিং, 3100 টাকা মেবি ছিল। তো সেই হিসাব করে আমি ফার্স্ট অফ অল চিন্তা করছিলাম যে আমার লাগবে হচ্ছে পিসিতে পাওয়ার, পিসিতে স্পিড লাগবে, স্পিডের কথা চিন্তা করলে এবং ভালো এফপিএস সব দিক দিয়ে হিসাব করতে চাইলে আপনাকে এই 128 জিবি এটা পারফেক্ট হবে। ঠিক আছে। তো নেক্সট কম্পোনেন্টের দিকে যদি যাই আমরা, পাওয়ার সাপ্লাই, তো পাওয়ার সাপ্লাইটা আমরা আপাতত নিচ্ছি হচ্ছে 350 ওয়াটের 80+ ব্রোঞ্জ পিসি পাওয়ারের যেটা, হ্যাঁ, পিসি পাওয়ারের এই পাওয়ার সাপ্লাইটা সব দিক দিয়ে হিসাব করলে মোটামুটি আপনার এই বাজেট রেঞ্জে এই পিসি বিল্ডের জন্য একদম পারফেক্ট। পরবর্তীতে যদি আপনি র্যাম লাগান তারপরেও চলবে, বাট আপনি যদি একদম হাই এন্ড কোনো গ্রাফিক্স কার্ড না লাগান, হাই এন্ড যদি গ্রাফিক্স কার্ড না লাগান তাহলে হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে হবে না। আর যদি মিডিয়াম রেঞ্জের বা লো রেঞ্জের পাওয়ার মানে জিপিইউ যেগুলো আছে, যেমন RX 580, তারপরে আপনার এই লেভেলে যেগুলো 1030, 1050, তারপরে আপনার আছে হচ্ছে আমার মনে হয় সব কিছু মিলে অল এভারেজে GTX 1650 পর্যন্ত আপনি মোটামুটি কভার করতে পারবেন এটা দিয়ে। পরবর্তী যদি হাই এন্ড যান, যেমন 2060, 3060 এদিকে যদি যান পরবর্তীতে, তাহলে হইতেছে আপনার ইয়া করতে হবে, কি বলে, পাওয়ার সাপ্লাইটা আপনি আপডেট করে নিতে হবে। তাছাড়া আপনার মোটামুটি যে বাজেট রেঞ্জ এখন যে বাজেটে পিসিটা বানাতে চাচ্ছে, সেই বাজেট হিসাবে এত দামি বা এত আপগ্রেড সরি এত আপডেট বা জিপিও আপনি মোটামুটি আশা করা ইউজ করবেন না এই পিসির জন্য। যদিও মিড রেঞ্জ প্লাস লো রেঞ্জের জিপিও মোটামুটিভাবে আপনাকে কনজিউম করতে হবে, বাট লো রেঞ্জের জিপিও যেগুলো আছে ওগুলো একদম পারফেক্টলি আপনাকে পাওয়ার কনজিউম করতে পারবে এই পাওয়ার সাপ্লাইটা। আর নেক্সট কম্পোনেন্টের দিকে যদি আমরা যাই, নেক্সট কম্পোনেন্টটা হচ্ছে আমাদের ক্যাসিংটা নিয়ে আসলে এত মাথা ঘামানোর কিছু নাই। ক্যাসিং অত ইম্পর্টেন্ট আপনার পিসির জন্য। যদি লুকের কথা চিন্তা করেন তাহলে ভাই বাজেটের দিকে তাকানো যায় না, বাজেটের দিকে তাকালে লুকের দিকে তাকানো যায়, এটা হচ্ছে সমস্যা। তারপর সব কিছু মিলে আমার হচ্ছে যেহেতু আপনারা আগে জানেন যে আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে কি বলে আমার হোয়াইট অনেক পছন্দ, তো এই জন্য আমি আবার এই সেম মডেলের আপনার দুইটা ভেরিয়েন্ট আছে আপনার মানে কি বলে কেসিং এর, একটা ব্ল্যাক এডিশন, একটা হোয়াইট এডিশন। তো আপনি 3200 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন। লুকের দিক দিয়ে একদম খারাপ না, আপনি কি বলে 10-এ 7 দিতে পারবেন এটাকে বাজেট অনুযায়ী। তো সেই হিসাবে 3200 টাকায় এই ক্যাসিংটা আমার মনে হয় আপনার জন্য একদম পারফেক্ট, নির্দ্বিধায় নিতে পারেন। কুলিং ফ্যান মানে সাথে আছে, এটা নিয়ে প্যারা খাইতে হবে না। আর এখন যদি আমরা সব কিছু মিলাই এখন আপনার বাজেটটা হিসাব করি, তাহলে হিসাব করলে আমাদের আসে হচ্ছে এখানে 33,270 টাকা চলে গেছে এখানে। অলরেডি কিন্তু আমরা 3,000 সামথিং টাকা কিন্তু ক্রস করে ফেলছি। তো ভাইয়া বলছিলাম যেহেতু 30 এর মধ্যে বিল্ড, তো একটু ভালো পারফরমেন্সের জন্য, সরি একটু ভালো পারফরমেন্স না, মানে একটু বাজেটটা বাড়াইলে আপনি মনে করেন যে আপনি যদি, আমি এখন 30 এর মধ্যে একদম কাট টু কাট 30 এর মধ্যে পিসি বিল্ড করতে যাই, তাহলে যে ওই পিসিটা যে পরিমাণ পাওয়ার কনজিউম, ওই যে পরিমাণ পাওয়ার বা যে পরিমাণ সার্ভিসটা আপনাকে দিবে, এই জাস্ট এই 3,200 টাকা 500 টাকা এমনি ছাড় পাওয়া যায়, ধরেন যে 3,000 টাকা ধরেন, এই 3,000 টাকা প্লাস করার জন্য আপনি এখান থেকে অলমোস্ট 30% প্লাস পারফরমেন্স গ্যাদার করতে পারবেন এইখান থেকে, 30% প্লাস। কারণ হচ্ছে যে যেমন যেমন আমি এখান থেকে যদি আমি কাট করতে চাই, তাহলে আমার প্রসেসরে যায় কাট করতে হবে, নাহলে মাদার বোর্ডে যায় কাট করতে হবে। এই দুটাই কাট করলে মনে করেন আপনার পিসির অবস্থা একদম দফা রফা হয়ে যাবে ভাই। এই জন্য আপনাকে একটু কষ্ট করে 2 থেকে 3 হাজার টাকা অ্যারেঞ্জ করে 33,000 টাকার মধ্যে এই পিসিটা বিল্ড করলে আমার মনে হয় আপনার জন্য একদম পারফেক্ট হবে। যদি এই পিসি সম্বন্ধে প্লাস অন্য কোনো কিছু সম্পর্কে, পিসি সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানতে ইচ্ছা করে বা এটা নিয়ে কোনো কোশ্চেন হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো সর্বোচ্চ, এবং যদি অ্যান্সারটা বড় হয় তাহলে নেক্সট কোনো ভিডিওতে আমি জানাই দেবো ইনশাআল্লাহ। আর আরেকটা কথা হইতেছে যে আমার আগের যে পিসি বিল্ডে যে ভিডিওটা বানাইছিলাম ওইটার থাম্বনেইল আমি হচ্ছে ভাই থাম্বনেইল বানাইতে পারি না, বুঝছেন। এই জন্য হচ্ছে পিসি বিল্ডার বাংলাদেশে যে থাম্বনেইলটা ছিল একটা ভিডিওর, ওইটা ডাউনলোড করে ওর মধ্যে কিছু এডিট করে একটু জাস্ট ব্যবহার উপযোগী করছে। আমি থাম্বনেল ভাই বানাইতে পারিনি, এটা হচ্ছে সমস্যা। তারপর আছে কষ্ট মষ্ট করে এই পিসি থাম্বনেলটা মানে এই ভিডিওর থাম্বনেলটা বানাইছি, ভালো হয় নাই। তো থাম্বনেল হচ্ছে বানানো শিখতে হবে, বুঝছেন ভাই। তো যারা অনেকেই আছে গালাগালি দিছে বা বাজে কথা বলছে, ভাই বাজে কথার কিছু নাই এইখানে, আমি কি বলবো, আমি হচ্ছে বানাইতে পারি না, জাস্ট ইউজ করা আসলে ঠিক হয় না। তারপর আমি নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে এডিট করছি, হালকা একটু বোঝা যায়। তো ওই বিষয়টার জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।